বাংলার জনতা, বাংলার জনগণ প্রস্তুত আছে। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলব। বাংলাদেশের দিকে আগাবেন, দেখবেন আপনাদের কাশ্মীর, আপনাদের হায়দ্রাবাদ, আপনাদের মণিপুর, ত্রিপুরা তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। সুতরাং আপনারা যে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশের পতাকাকে অবমাননা করছেন, যে দাঙ্গা লাগানোর পায়তারা করছেন, শান্ত হন, থেমে যান। যদি না করতে পারেন, বাংলাদেশের মানুষ জানে কিভাবে জবাব দিতে হয়। কত ধানে কত চাল, সেইটা বাংলাদেশের মানুষকেও কিন্তু ভালো করে জানে, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে। আমরা সুস্পষ্টভাবে বলছি, ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, তরুণদের ভাষা আপনারা বুঝুন, তরুণরা কি চায়। এবং তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে তারা তো কোনো আপত্তি করে নাই। তাহলে এই সরকারকে বলবো, আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যাটা কোথায়? আমরা দুদিন পরে পরেই আওয়ামী লীগ সভা সমাবেশ ডাকবে, রাজপথে নামবে, বিভিন্ন গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় উস্কানি দিবে, ষড়যন্ত্র করবে। আমরা কি নেমে তাদেরকে প্রতিরোধ করব? রাজপথে ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংঘাত, সহিংসতা হবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। আপনারা কি বসে বসে দেখবেন? আমরা বলছি বিএনপির আপত্তি নাই, এটা আমরা কালকে স্পষ্ট হয়েছি। আপনারা আওয়ামী লীগ এবং তার দোসরদের, ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতাকে অনতিবিলম্বে নিষিদ্ধ করুন। ইসকনের রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং উগ্র হিন্দুত্ববাদী কার্যক্রমকে বন্ধ করুন এবং ভারতকে বলুন যে এই খুনি শেখ হাসিনা এবং অন্যান্য দোসরদেরকে যে আশ্রয় দেওয়া হয়েছে, এগুলোকে যদি ফেরত না দেয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে না থাকে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু সুসম্পর্ক থাকবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলানো বন্ধ করবে। ভারত থেকে অপপ্রচার চালানো বন্ধ করতে হবে। বিগত 16 বছরে আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছে সবগুলো রিভিউ করতে হবে, দেশবিরোধী চুক্তিগুলো বাতিল করতে হবে, পানির ন্যায্য ইচ্ছার জন্য লড়াই করতে হবে। সর্বশেষ বলতে চাই, আমরা জাতিগতভাবে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। ভারতের বিজেপি সরকারকে জিজ্ঞাসা করছি, মোদীকে, প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞেস করছি, আপনার সমগ্র ভারত ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছে কিনা? ঐক্যবদ্ধ কিন্তু নাই। আপনারা উস্কানি দিবেন, আক্রমণ করতে আসবেন, সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন, আপনাদেরকে কিন্তু তার কিন্তু মাসুল দিতে হবে। আর মমতা ব্যানার্জি যে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছে, আপনারা নিজেদের দেশের খবর নেন। এই যে মসজিদগুলো ভাঙা হচ্ছে, এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই যে দুজন খুব সংখ্যালঘু বিভৎস করে নারীকে অপমান করা হলো, আপনারা সেগুলো সামলান। যেই দেশে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়, মুসলমানদের উপর গুলি চালানো হয়, অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদ থাকে না, তাদের তো বাংলাদেশ নিয়ে নাক গলানোর কথা না। নিজের চরকায় তেল দেন, বাংলাদেশকে জ্ঞান দিতে হবে না। আজকে এখানেই আমাদের আজকে সমাবেশকে আমরা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে